মোনাফিকের রাজনীতি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, এমন দাবি বিএনপির অঙ্গ সংগঠনগুলোর। যৌথ সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দেশের দখলবাজির রাজনীতি শুরু করেছে ছাত্র শিবির। তাদের গুপ্ত রাজনীতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরাও বিভ্রান্ত হচ্ছে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল। ছাত্র শিবিরকে গুপ্ত রাজনীতি ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে আসার আহ্বান জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক। শিবির যে প্রতিটি ক্যাম্পাসে একটি দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে 5 তারিখের পর থেকে, ছাত্রদল সবসময় বলে আসছে যে এই গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদেরকে যে চরমভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এটি এখন স্পষ্ট হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত। কোন গুপ্ত রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা উচিত নয়। আর যুবদলের সভাপতি জানান, জামাত শিবিরের মুনাফিকি রাজনীতি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। গত 15 বছর 7 মাস আওয়ামী লীগের রেজিম, ফ্যাসিস্ট রেজিমের সময় তারা হেলমেট লীগের সাথে ছিল, তারা আত্মগোপনে ছিল। আমি আরেকটু শক্তভাবে বলতে চাই, তাদের এই মুনাফিকি রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সেই জন্যই তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশে কোনো নির্বাচন চায় না, কিন্তু নির্বাচনকে দিতেই হবে। বিএনপির তারুণ্যের সমাবেশ তরুণদের সৃজনশীলতা, দক্ষতা এবং ভাবনাকে কাজে লাগিয়ে রাজনৈতিক বিকাশ সহ নানা বিষয়ে সংযুক্ত করবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার নিশ্চিতকরণে এই আয়োজন বড় ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং উদার রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।